কলকাতা শহরে পড়েছে মারাত্মক গরম। আর এই প্যাচপ্যাচে গরম থেকে বাঁচতে 2 থেকে 3 দিনের জন্য পাহাড়ে ঘুরতে যেতে চাইছো, কিন্তু কোথায় যাবে বুঝতে পারছো না? চিন্তার কিছু নেই, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমি তোমাদেরকে দিতে চলেছি কার্শিয়াংয়ের একটা অফবিট ডেস্টিনেশন চিপনি ভিলেজের 1 রাত 2 দিনের সম্পূর্ণ ট্যুর গাইড। তো প্রথমেই তোমাদেরকে বলে নিই যে তোমরা চিপনি গ্রাম কিভাবে পৌঁছাবে। এনজেপি বা শিলিগুড়ি পৌঁছানোর বেস্ট অপশান হচ্ছে ট্রেন। তো প্রথমে তোমরা চলে আসো শিয়ালদা বা হাওড়া রেলওয়ে স্টেশনে, তারপরে তোমরা তোমাদের বুক করা ট্রেনে উঠে পড়ো আর রওনা দিয়ে দাও এনজেপি বা শিলিগুড়ির উদ্দেশ্যে। ভিডিওর মধ্যে আর ভিডিওর ডেসক্রিপশানে আমি 4খানা ট্রেনের নাম আর নাম্বার দিয়ে দিলাম, যেগুলো সবই ছাড়ে হচ্ছে শিয়ালদা থেকে। আর এই ট্রেনগুলো সবই সন্ধেবেলা বা রাত্রেবেলা শিয়ালদা থেকে ছেড়ে এনজেপি বা শিলিগুড়ি পৌঁছায় সকাল সকাল। তো এই ট্রেনগুলোই বেস্ট হবে নর্থ বেঙ্গল যাওয়ার জন্য। বাই চান্স তোমরা যদি ট্রেনের টিকিট না পাও, তোমরা কিন্তু বাসে করেও পৌঁছাতে পারো নর্থ বেঙ্গল। সেই জন্য তোমাদের ধর্মতলা থেকে বাস ধরতে হবে। সেই বাস তোমাদের নামিয়ে দেবে শিলিগুড়ি বাস স্টপে। সেখান থেকে তোমাদের অটো বা টোটো করে চলে আসতে হবে শিলিগুড়ি জাংশন। সেখান থেকে শেয়ার কার ধরে তোমাদের প্রথমে রওনা দিতে হবে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। এনজেপি তো পৌঁছে গেলে এবার তোমরা চিপনি ভিলেজ যাবে কি করে সেটা তোমরা দেখে নাও। তো প্রথমে তোমাদেরকে যেতে হবে কার্শিয়াং। তো দার্জিলিং যাওয়ার গাড়িতে করে তোমাদের যেতে হবে কার্শিয়াংয়ে। এনজেপি স্টেশনের বাইরে তোমরা দার্জিলিং যাওয়ার গাড়ি পেয়ে যাবে, তাতে তোমাদের খরচাটা কিন্তু বেশি পড়বে। তাই তোমরা স্টেশনের বাইরে থেকে ম্যাজিক ভ্যান করে চলে আসো শিলিগুড়ি জাংশনে। সেখান থেকে তোমরা উঠে পড়ো দার্জিলিং যাওয়ার গাড়িতে। আর গাড়ির ড্রাইভার দাদাকে বলো যে তোমরা নামবে হচ্ছে কার্শিয়াং, তাতে তোমাদের খরচা পড়বে 150 টাকা পার পার্সন। অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা জার্নি করে তোমরা তো পৌঁছে গেলে কার্শিয়াং। তোমাদের কার্শিয়াং টয় ট্রেন স্টেশনের সামনেই নামিয়ে দেবে। এবার তোমরা দেখে নাও যে তোমরা চিপনি ভিলেজ এখান থেকে যাবে কিভাবে। কার্শিয়াং টয় ট্রেন স্টেশনের অপোজিটে তোমাদের যে রাস্তাটা আমি অ্যারো দিয়ে দেখালাম, ওই রাস্তা বরাবর কিছুটা হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে চিপনি ভিলেজ যাওয়ার জন্য শেয়ার গাড়ি। এখান থেকে শেয়ার গাড়ি যায় হচ্ছে দেওরালি অবধি, কিন্তু তোমাদেরকে যেতে হবে 6 মাইল বাজার। আর তোমরা যে টাইমে কার্শিয়াং পৌঁছাবে অনেকটাই তোমাদের কিন্তু লেট হয়ে যাবে। তাই শেয়ার গাড়িটা পাওয়াটা একটু চাপ হয়ে যাবে, বা শেয়ার গাড়ি ফুল হওয়াটা একটু কিন্তু চাপ হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু পুরো গাড়ি বুক করে চলে যেতে পারো 6 মাইল বাজার অবধি। আমি যে দাদার গাড়ি করে গেছিলাম তার ফোন নাম্বারও আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি। তোমাদের খরচা পড়বে 800 টাকা। গাড়ি তো তোমাদের নামিয়ে দিল 6 মাইল বাজারের সামনে। এখনও কিন্তু তোমরা হোমস্টেতে পৌঁছাওনি। হোমস্টের একজন দাদা তোমাদের কিন্তু পিক আপ করতে আসবে, আর ওই দাদার সাথে তোমরা রওনা দিয়ে দাও হোমস্টের উদ্দেশ্যে। আর হোমস্টে পৌঁছানোর জন্য তোমাদের কিন্তু 800 থেকে 900 মিটার নিচের দিকে নামতে হবে। পৌঁছে গেলে তো চিপনি ভিলেজে। এখানে থাকার জন্য আমি কিন্তু ওই একটা হোমস্টেই খুঁজে পেয়েছিলাম, যার নাম হচ্ছে চিপনি ফার্মস্টে বা চিপনি ফার্ম অ্যান্ড ফ্লোরা হোমস্টে। এর ফোন নাম্বার আমি কিন্তু স্ক্রিনে আর ডেসক্রিপশানে দিয়ে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই সেটা দেখে নিও। যেহেতু এখানে একখানে হোমস্টে আছে, এই হোমস্টেতে থাকার জন্য তোমরা কিন্তু 2 থেকে 3 মাস আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা তোমাদের বুকিংটা করে রেখো। আর এই কটেজের ভাড়া হচ্ছে একজনের জন্য 2500 টাকা, দুজনের জন্য 2000 টাকা পার পার্সন, 3 জনের জন্য 1700 থেকে 1800 টাকা পার পার্সন। তোমরা যদি 4 জন বা গ্রুপে যাও তাহলে তোমাদের ভাড়া পড়বে 1500 টাকা পার পার্সন একদিনের জন্য, ফুডিং লজিং মিলিয়ে। কার্শিয়াং টয় ট্রেন স্টেশন থেকে 6 মাইল বাজার অবধি আপ ডাউন। আর ডে 2তে আমি যার সাথে সাইটসিং করেছিলাম সেই দাদার নাম হচ্ছে স্বপনদা। স্বপনদার ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনে আর ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা সেটা দেখে নিও। ভিডিওতে আগেও তোমাদেরকে বলেছি এই জায়গাটা একটা অফবিট ডেস্টিনেশন। এখানে আসার জন্য শেয়ার গাড়িটা পাওয়াটা একটু চাপের হতে পারে।
তোমরা যদি হ্যাসেল ফ্রিভাবে এখানে আসতে চাও তোমরা কিন্তু স্বপনদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো পিক অ্যান্ড ড্রপের জন্য। হোমস্টেতে আসার পরে তোমরা যে 1 বা 2 দিন থাকবে কিভাবে এনজয় করবে সেটা তোমরা দেখে নাও। হোমস্টেতে আসার পরই তোমাদেরকে দিয়ে দেবে কমপ্লিমেন্টারি টি, আর চা খেতে খেতে বাইরে চেয়ারে বসে এই জায়গার অপরূপ সৌন্দর্যটা এনজয় করতে থাকো। আরও একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, আমি এখানে দুখানা সিম নিয়ে গেছিলাম, একটা ভোডাফোন একটা জিও। ভোডাফোনে কিন্তু আমি এখানে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারিনি, শুধু কল করতে পেরেছি। আর জিওতে আমি কিন্তু ফোন বা ইন্টারনেট অ্যাক্সেস সবই করতে পেরেছিলাম, কিন্তু ইন্টারনেটের স্পিড অনেকটাই কম ছিল। কমপ্লিমেন্টারি চা দেওয়ার কিছুক্ষণ পরেই চলে আসবে লাঞ্চ। তোমরা লাঞ্চে চাইলে কিন্তু ভেজ বা নন ভেজ দুটোই পেয়ে যাবে। আর লাঞ্চে তোমাদের সার্ভ করবে এক থালি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে চলে আসো হোমস্টের কাছে থাকা এই ভিউ বক্সে। যদি তোমরা ওয়েদার ক্লিয়ার পাও এই ভিউ বক্স থেকে একটা মনোমুগ্ধকর সৌন্দর্য কিন্তু তোমরা দেখতে পাবে। তোমরা যদি আমার চিমনি ভিলেজের ডে 1-এর ভিডিও এখনও দেখে না থাকো আমি আই বাটনে আর ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। সন্ধে 6টা থেকে 6:30টার মধ্যেই তোমাদের চলে আসবে ইভিনিং স্ন্যাক। আর ইভিনিং স্ন্যাকে ওনারা দেবে ভেজ পকোড়া আর চা। রাত্রি 8:30 থেকে 9টার মধ্যে এনারা কিন্তু তোমাদের ডিনার সার্ভ করে দেবে। তোমরা চাইলে কিন্তু ভেজ বা নন ভেজ যে কোনো একটা অপশানই চুজ করতে পারো। রাত্রে তোমাদেরকে যদি নন ভেজ খাও সার্ভ করবে চিকেন থালি। ডে 1-এ রাত্রের ডিনার তাড়াতাড়ি কমপ্লিট করে তোমরা শুতে চলে যাও, কারণ ডে 2-তে তোমাদের সকাল সকাল উঠতে হবে, কারণ এখান থেকে তোমরা একটা মনোমুগ্ধকর সানরাইজ দেখতে পাবে। ডে 2-তে তোমরা খুব ভোর ভোর উঠে পড়ো আর চলে আসো সেই ভিউ বক্সে, যেখান থেকে তোমরা একটা অসাধারণ মনোমুগ্ধকর সানরাইজ দেখতে পাবে। সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে, তোমরা চাইলে কিন্তু আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশানে ক্লিক করে আমার চিমনি ভিলেজের ডে 2-র ভিডিও দেখে আসতে পারো। সকাল 7:30 থেকে 8টার মধ্যে এনারা কিন্তু তোমাদের সকালে চা দিয়ে দেবে। আর 9:30 থেকে 10টার মধ্যে এনারা কিন্তু তোমাদের সকালের জলখাবার দিয়ে দেবে। জলখাবারের মধ্যে এনারা কিন্তু তোমাদের লুচি, রুটি আর ম্যাগি এই 3টে অপশানই দেবে। এখান থেকে তোমাদেরকে একটা অপশান চুজ করতে হবে। এই হোমস্টেতে চেক আউটের টাইম হচ্ছে 11টা। সকালে জলখাবার খাওয়ার পরে এই জায়গার সৌন্দর্যটা আরও ভালো করে এনজয় করে ব্যাগপত্র গুছিয়ে রওনা দিয়ে দাও প্রথম দিন যেখানে তোমাদের গাড়ি নামিয়েছিল সেই জায়গার উদ্দেশ্যে। আমি যে দাদার সাথে সাইট সিন করেছিলাম সেই দাদার নাম্বার তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সেই দাদার গাড়ি করেই তোমরা বেরিয়ে পড়ো চিমনি ভিলেজে সাইট সিন করতে। তো চিমনি ভিলেজে প্রথম সাইট সিন পয়েন্টে তোমরা চলে আসো, সেটা হচ্ছে বাগোড়া ফরেস্ট। বাগোড়া ফরেস্ট ঘুরে দেখার পর তারপর তোমরা চলে আসো চিমনি হেরিটেজ গার্ডেনে। এখানে এন্ট্রি ফিজ হচ্ছে 20 টাকা পার পারসন। আর এই জায়গাটা কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকে, আর এই জায়গাটা খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। আর তোমাদের যদি খিদে পায় চিমনি হেরিটেজ গার্ডেনের ঠিক উল্টো দিকে তোমরা একটা দোকান পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু তোমরা ভেজ বা ননভেজ মোমো ট্রাই করে দেখতে পারো। ননভেজ মোমো পড়ে 80 টাকা আর ভেজ মোমো পড়ে 50 টাকা। টেস্ট কিন্তু অসাধারণ। চিমনি হেরিটেজ গার্ডেন দেখে চলে আসো আই লাভ চিমনি লেখা ওই ভিউ পয়েন্টে। আর এই ভিউ পয়েন্ট দেখেই চিমনি ভিলেজের তোমাদের সমস্ত সাইট সিন কমপ্লিট হবে। যে দাদার গাড়ি করে চিমনি ভিলেজে 3খানা সাইট সিন পয়েন্ট ঘুরে দেখবে সেই দাদাকেই বলবে যে কার্শিয়াং টয় ট্রেন স্টেশনের ওখানে ড্রপ করে দিতে। তোমাদের ড্রপ করতে আর সাইট সিন করাতে টোটাল খরচা নেবে
ওই 1100 টাকার কাছাকাছি। কার্শিয়াং টয় ট্রেন স্টেশনের ওখানে তো নেমে গেলে আর টয় ট্রেন স্টেশনের আশেপাশে তোমরা অনেক শেয়ার গাড়ি পেয়ে যাবে যেগুলো শিলিগুড়ি অবধি আসে। তো সেই শেয়ার গাড়িতে উঠে পড়ো আর রওনা দাও শিলিগুড়ির উদ্দেশ্যে। আরেকটা কথা বলে রাখি, কার্শিয়াং থেকে শিলিগুড়ি আসা তোমরা লাস্ট শেয়ার কার পাবে ওই 4টের কাছাকাছি। শেয়ার গাড়ি তোমাদেরকে নামিয়ে দেবে দার্জিলিং মোড়ে, আর দার্জিলিং মোড় থেকে তোমাদের অটো বা টোটো করে রওনা দিতে হবে এনজেপির উদ্দেশ্যে। অটো ভাড়া কিন্তু একটু বেশি চায়, অটোতে ওঠার আগে অবশ্যই কিন্তু বার্গেনিং করে নেবে। অটো ভাড়া তোমাদের পড়বে 40 টাকা পার পার্সন। চলে তো এলে এনজেপি স্টেশনে, আর রিটার্ন করার জন্য তোমরা যে ট্রেন বুক করেছো সেই ট্রেনের জন্য অপেক্ষা করো, আর ট্রেন এলে ট্রেনে উঠে পড়ো আর রওনা দিয়ে দাও তোমরা তোমাদের বাড়ির উদ্দেশ্যে। তো চলো এবার এই ট্যুরের কস্টিংটা তোমার সাথে শেয়ার করে নিই। আমি এখানে যে কস্টিংটা দিচ্ছি সেটা বরাবরের মতো দুজনের জন্য, আর যারা সোলো ট্রাভেল করবে তাদের জন্য। ট্রেনে তোমাদের খরচা পড়বে 360 টাকা করে পার পার্সন, আপ ডাউন মিলিয়ে টোটাল খরচা পড়ছে 1440 টাকা। এনজেপি থেকে জাংশন পৌঁছাতে আপ ডাউনে তোমাদের খরচা পড়বে 40 টাকা করে পার পার্সন, টোটাল 160 টাকা। জাংশন থেকে কার্শিয়াংয়ে শেয়ার গাড়িতে তোমাদের খরচা পড়বে 150 টাকা করে পার পার্সন, আপ ডাউন মিলে টোটাল 600 টাকা। কার্শিয়াং থেকে 6 মাইল বাজার আপ ডাউন প্লাস সাইট সিনে তোমাদের টোটাল খরচা পড়বে 1900 টাকা। হোমস্টেতে তোমাদের একদিনের জন্য তোমরা যদি দুজন যাও খরচা পড়বে 2000 টাকা করে, টোটাল 4000 টাকা। তোমরা যদি সোলো যাও তাহলে তোমাদের খরচা পড়বে 2500 টাকা ফুডিং লজিং মিলিয়ে। আর চিমনি হেরিটেজ গার্ডেনে তোমাদের এন্ট্রি ফিস পড়বে 20 টাকা করে, টোটাল 40 টাকা। তাহলে তোমাদের টোটাল খরচা দাঁড়াচ্ছে 8140 টাকা, যেটা দুজনের মধ্যে ভাগ করলে দাঁড়াচ্ছে 4070 টাকা। আর যারা সোলো ট্রাভেল করবে তাদের জন্য খরচা দাঁড়াচ্ছে 5520 টাকা। এইভাবেই শেষ হলো 1 রাত 2 দিনের চিমনি ভিলেজের ট্যুর গাইড। তোমরা চাইলে কিন্তু চিমনি ভিলেজে আরও একদিন এক্সট্রা থাকতে পারো, সেটা কিন্তু আমি কস্টিংয়ে বললাম না, আমি যেরকমভাবে ট্যুর করেছি সেটাই তোমাদেরকে বললাম। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কিছু যদি ভিডিও নিয়ে কোয়ারি থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবে। তো পরের সপ্তাহে তোমাদের জন্য নিয়ে আসছি মিরিকের ট্যুর গাইড। তো ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।